তো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা স্ক্রিন রেকর্ড ভিডিও করবা, সেটার প্রসেস বা কোন অ্যাপস দিয়ে ভিডিও করবা, কিভাবে তোমরা ভিডিও করবা, কিভাবে তোমরা একটি ভিডিওর উপরে এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিবা, কিভাবে তোমরা একটি লেখাকে এরকম ঘর করে দেখিয়ে দিবা, কিভাবে তোমরা একটি বিন্দুকে এরকম ভাবে গোল আকারে তোমরা দেখিয়ে দিবা, কিভাবে তোমাদের ভিডিওর উপরে যে লেখাগুলো আছে সেটা এভাবে তীর চিহ্ন আকারে দেখিয়ে দেবা, সেটার আজকে আমি ফুল প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব। তোমরা কোন স্ক্রিন রেকর্ডার অ্যাপস ব্যবহার করলে তোমাদের জন্য পারফেক্টলি ভিডিও হবে সেটাও আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকবা। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা তোমাদের অনেক কাজে দেবে। তো চলো, লেটস গো। তো প্রথমে আমাদের এটা কেটে দিতে হবে। আমি তোমাদেরকে ফুল প্রসেস দেখাচ্ছি। এখন আমরা চলে যাব প্লে স্টোরিতে। প্লে স্টোরিতে এসে আমরা এখানে সার্চ বারে লিখব এক্স রেকর্ডার। এই যে আমার লেখা আছে, তোমরা এক্স রেকর্ডার লিখে সার্চ দিলে চলে আসবে। তো এখানে তোমরা এই অ্যাপসটাকে ইনস্টল করে নিবে। আমার ইনস্টল করা আছে, আমি এখন ওপেন করে ভিতরে চলে যাব এটার ভিতরে। এখন আমি আস্তে আস্তে তোমাদেরকে ফুল প্রসেসটা আমি দেখিয়ে দেব। আগে আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব এই এক্স রেকর্ডারটা দিয়ে তোমরা কিভাবে ভিডিওটি করবে। প্রথমে শুরু থেকে তোমাদেরকে সেটিংস দেখিয়ে দেব। দেখো নিচে, আমি এখানে কিন্তু দেখাতে পারবো না, নিচে দেখো একবার কর্নারে সেটিংস লেখা আছে, সেটিংসের উপরে ট্যাপ করে দিবে। ট্যাপ করে দেওয়ার পরে দেখো এখানে লেখা আছে অডিও সেটিংস। অডিও সেটিংসের উপর ট্যাপ করে দিবে। ট্যাপ করে দেওয়ার পরে এখানে তোমরা চারটি অপশন পাবে: মাইক্রোফোন, ইন্টারনাল অডিও, ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন মিউট। তোমরা এটার কোনো দরকার নেই, তোমরা শুধু মাইক্রোফোন দিয়ে মাইক্রোফোনের এইটা চালু করে তোমরা এক্স রেকর্ডার ভিডিওটা করতে পারবে। তোমরা যদি ইন্টারনাল অডিও দিয়ে যদি ভিডিও করো তাহলে তোমার ভিডিওটার নয়েজটা ডাবল বাড়ি খাবে। তোমাদের উচিত প্রতিটা ফোনের মাইক্রোফোন করে চালু করে তারপর ভিডিওটা করা। তো আর এখানে কোনো কাজ নাই। তো আমি চলে যাব এখানে ভিডিও সেটিংস। দেখো এখানে ভিডিও সেটিংসে মূলত এই অ্যাপসের সাহায্যে তোমরা 720p এতে রেজুলেশনে তোমরা ভিডিও করতে পারবে। এটার জন্য খুব পারফেক্ট একটি এতে তোমাদের ভিডিওর কোনো সমস্যা হবে না। তো এখন চলে যাই আমরা মূল কাজে। যেটা মূল কাজ হচ্ছে, যেটা তোমাদের আমি প্রথমে দেখিয়েছি যে কিভাবে তোমরা একটি ভিডিওর উপরে তীর চিহ্ন বা গোল চিহ্ন আকারে ভিডিওটি দেখিয়ে করতে পারবে। এখানে দেখো লেখা আছে উপরে চারটা অপশন ব্রাশ। এই ব্রাশের উপরে তোমরা ট্যাপ করে দেবে। ট্যাপ করে দেওয়ার পর দেখবে তোমাদের স্ক্রিনে এরকম একটি ব্রাশ ভাসতেছে। এই ব্রাশের উপরে তোমরা এরকম আলতোভাবে চাপ করে দেবে। চাপ দিলেই দেখবা এই উপরে স্ক্রিনটা এরকম ভাসতেছে। এইটার ভিতরে তোমাদের সব কাজ। ধরো আমি স্ক্রিনটা ধরে এখানে নিয়ে আসছি, বা আমি স্ক্রিনটারে এখানে রাখতেছি, না এখানেই রাখতেছি। এখন ব্রাশটা আমি কোনটা দিয়ে কাজ করব, এখানে কিন্তু তীর চিহ্নটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি দেখিয়ে দিই, দেখো এই যে উপরে 3 ডট কর্নার এখানে কিন্তু চলে গেছে, এইতে স্ক্রিনশট এরকম ভাবে তোমরা দেখিয়ে দিতে পারবে। আর এই গোলটার কাজ, এখন এই তীর চিহ্নটার কাজ শেষ। যদি গোল চিহ্ন দিয়ে যদি কাজ করতে চাও তাহলে গোলটার উপরে তোমার ট্যাপ করতে হবে, ঠিক আছে? ট্যাপ করে তুমি এরকম গোল আকারে এইভাবে গোল আকারে তুমি এটা কিন্তু করতে পারো। তো আমি তোমাকে আস্তে আস্তে সব ধাপগুলো শিখাচ্ছি, দাঁড়াও। এরপরে তুমি আবার ট্যাপ করে দিবে। ট্যাপ করে দেওয়ার পরে তোমার এখন বক্স, ধরো এই লেখাটা তুমি এভাবে দেখিয়েছো, এই লেখাটা তুমি এভাবে দেখিয়ে দিতে পারবে, এই লেখা এরভাবে দিতে পারবে, এরকম করতে পারবে। মানে এই বক্সের কাজ হচ্ছে এটা। আর হচ্ছে গিয়ে ব্রাশের কাজ আবার দেখাচ্ছি। ব্রাশের কাজ হচ্ছে গিয়ে তুমি হাত দিয়ে স্ক্রিনের উপর এরকম টান দিয়ে তুমি তীর চিহ্ন আকারে মানুষ কথা বুঝাইতে পারবে বা অনেক কিছু লিখতে পারবে। যেটা তোমার ভালো লাগে তুমি এখান থেকে তুমি সেটা সিলেক্ট করে তোমার অডিয়েন্সকে তুমি দেখাতে পারো। এগুলো দিয়ে যদি তুমি দেখাও তাহলে ভিডিওটা খুব স্মুথ হয়, তোমার যে ভিউয়ার্স সেটা বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে আমার আজকের এই স্ক্রিন রেকর্ডের ভিডিওর মূল প্রসেস। তো যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
আর আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম।